এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আর এখন ঘড়ির কাটার সময় হইতেছে সকাল 5:15 মতো। ঘুমটা ভাঙছে ওই 5টার নাগাদ। তো ঘুম থেকে ওইটা ফ্রেশ হইয়া এই যে আমি বাসি নাইটিটা ছাইড়া আয়া পড়ছি। এইবার আস্তে ধীরে ঘরের যে জ্বালানাগুলি আছে এইগুলি খুইলা দিতেছি। আজকে একদম সকাল সকালে ঘুমটা ভাঙিয়ে গেছে গা। কালকে হাজব্যান্ডের নাইট ডিউটি আসছিল, তো ও বাড়িতে না থাকলে না এত বেলা করে ঘুমতে আমি উঠি না, একটু সকাল সকালে উঠতে যাইগা, যেহেতু ও একটু পড়িয়ে আইব, সেটা সকালে টিফিন করব। তাই এই কারণে না সকাল সকালে ঘুম থেকে উঠতে সেটা সমস্ত কাজগুলি কিন্তু আমি আস্তে ধীরে করা শুরু কইরা দিই। আর দেখতেই পাইতেছো পায়রাটা না একদম ঘুটঘুটে অন্ধকারে রয়ে রয়েছে। আমাদের এখানে রাতের দিকে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়, দিনে এতটা বৃষ্টি থাকে না। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিটা কমে আবার রাতের দিকে বৃষ্টি হয়। তো এই বৃষ্টি ভেজা সকালটা বেশ ভালোই লাগতেছে কাজগুলি করতে। আর আজকে না একদমই বাতাস নাই, আর প্রচণ্ড গরমও লাগতেছিল আমার। তো এখানে ঘরের পাখাটা চালাই দিয়েছি, তারপরে এই যে ঘরের কাজগুলি কিন্তু আমি করা শুরুও কইরা দিছি। কারণ বেলা বাড়ার আগে সমস্ত কাজগুলি যদি সাইরা নিতে পারি তাইলে না নিজের লেগে একটু সময় দিতে পারি, একটু আরাম করতে পারি। কারণ এত সকালবেলা ঘুম থেকে উঠতে সেরা কাজগুলি আমি করি, তারপর বেলা বাড়ার সাথে সাথে না একটা ক্লান্ত আয়া পড়ে। তো এই কারণে তাড়াতাড়ি করে কিন্তু সমস্ত কাজগুলি আমি কইরা নিই। আমার ঘরে যেহেতু এক্সট্রা কোনো মানুষ নাই, তো এত সকালবেলা টিফিন করার এতটা ঝামেলা থাকে না, যে ঘুম থেকে উঠে এসে সবার আগে টিফিনটা রেডি করতে হইব। ওই হাজব্যান্ড আইতে 8টা বাচ্চা জায়গা। তো এর মধ্যে কিন্তু আমি সমস্ত কাজগুলিও সাইরালাই, তারপরে আস্তে ধীরে সকালের টিফিনটা করি। তো একা থাকলে একদিকে ভালো যে এত কাজের চাপ থাকে না, আর একদিকে কি জানো তো একা হাতে সমস্তটা সামলাইতে লাগে, ওইদিকে একটু কষ্ট হয়ে জায়গা। তারপরেও অনেকটাই ভালো লাগে যে নিজের মতো করে সমস্ত কাজগুলি করি। যখন ভালো লাগে না তখন করি না, যখন ভালো লাগে তখন করি। কেউ বলারও নাই, কেউ কোয়ারও নাই, ভুল ত্রুটি সবটা নিজেরই দেখতে লাগে। বেশ কয়েকদিন হয়ে গেছে বেডশিটগুলি চেঞ্জ করা হইতেছিল না। তো ভাবলাম আজকে বেডশিটগুলি চেঞ্জ কইরা দিই। আর ঘরে অনেক জামা কাপড় জমা রয়েছে যেগুলি কাঁচা ধোয়া করতে লাগবো। দিনের এই অবস্থা দিকে আর একদমই কাঁচা ধোয়া করতেছিলাম না, কিন্তু আজকে না কাঁচা ধোয়াটা করতেই লাগবো, বেডশিটগুলি চেঞ্জ করে দিতেই লাগবো, না দিলে হইতোই না। বেডশিটগুলি ভীষণ ময়লা হয়ে গেছে তো দুনো ঘরেরই কিন্তু বেডশিটগুলি, বালিশের কাভার, কোল বালিশের কাভার সব কইটা চেঞ্জ করে এই যে আমি আয়া পড়ছি কাপড় কইটা ভিজাই দিতে। তারপর আস্তে ধীরে বাকি যে কাজগুলি আছে এইগুলি করবো। আর কয়েকটা দিন ধরে তো আমি এতটা লেজি হয়ে গেছিলাম এই কারণে আমার প্রচুর কাজকর্ম জমা রয়েছে, এইগুলি আমার সমস্তটা করতে লাগবো। ঘর দুয়ারের অবস্থা ভীষণ খারাপ হয়েছে, সমস্তটা গুছাইতেও লাগবো। কারণ আজকে হইতেছে শুক্রবার, কালকে শনিবার। তো শনিবারে আমার ঘরে একটু বিপদনাশিনী পূজা দেবো। এই কারণে ঘরের যত বাসি জামা কাপড় আছিল সমস্তটা কিন্তু আমি ভিজাই দিয়েছি। রৌদ্র উঠুক বা না উঠুক আজকে আমার এই সমস্ত কাপড়গুলি কিন্তু ধোয়া দিতেই লাগবো। কারণ ঘরে একটা পূজা পার্লি করলে এই যে বাসি জামা কাপড় এইসব যদি থাকে আমার জানি কেন ভালো লাগে না, মনটা থেকে একটা শান্তি পাই না। তো এই কারণে আমি একদম সমস্ত জামা কাপড় ভিজাই দিয়ে পড়ছি। তো আগের দিন যে জামা কাপড়গুলি ধোয়া কাচা করে রাখছিলাম এই কইটা এই যে এবার বাস করে রাখা দিতেছি। তার থেকে বড় কথা কি জানো তো, আমরা যদি অল্পতেই কাজগুলি কইরা রাইখা দেই তাইলে দেখবা আমার না বেশি একটা ঝামেলা নিতে লাগে না। কারণ আমরা যদি ভাবি কাপড়টা আরও কয়দিন পরে দমো, আর একটু ময়লা হোক, বা ঘর দোয়াটা আরও 2 দিন পরে ডিপ ক্লিন করবো, আর একটু ময়লা হয়ে এলো, হাতে আর একটু সময় কইরা নেই, তাইলে দেখবা কাজগুলি বাড়তে বাড়তে না অনেকটা বাইরে জায়গা। তখন কিন্তু আমাদের বেশি পরিশ্রম করতে লাগে, অনেকটা সময় দিতে লাগে। তো এই জিনিসটা না আমার ভালো লাগে না গেলিগা জানি। তো এখানে আমি অল্পতেই সমস্ত কাজগুলি কইরা রাখা দিতে বেশি পছন্দ করি, আর এতে না আমার কিন্তু অনেকটা সুবিধাও হয়।
এইদিকে আমি ঘর দোয়ারটা আগে গুছাইয়া নিয়েছি, এরপর এই যে সকালে যে ক্লিনিং ডাস্টিংটা আছে এইটা করবো। আর এই কাজগুলি কিন্তু আমার এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে গা। একদিন যদি এই কাজগুলি আমি না করি আমার মনটা না ঠিক শান্তি লাগে না। তাই কারণ প্রতিদিন সকালবেলা হোক বিকেলবেলা হোক আমি কিন্তু একটু সময় করে এই কাজগুলি কইরা নেই। আর দেখবা বন্ধুরা, কিছু ছোট্ট ছোট্ট টিপস যদি আমরা ফলো করি তাইলে কিন্তু আমাদের ঘরদোর সবসময় একদম অর্গানাইজ থাকে আর নিট অ্যান্ড ক্লিন থাকে। আর ঘরের জিনিসপত্র থাক বা না থাক, দামি হোক বা না হোক, যেইটুকুনি জিনিস আছে এইটুকুনি জিনিসই যদি আমরা সুন্দর করে গুছাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে দেখবা ছোট্ট ঘরটাই কিন্তু অনেক সুন্দর লাগে। আর ভাঙ্গা ঘরটাও কিন্তু অনেক সুন্দর লাগে, কারণ সাজানোর ইচ্ছে থাকলে না কুড়ে ঘরটাও কিন্তু রাজপ্রাসাদ করে রাখা যায়। এই যে তোমরা সবাই কমেন্ট করো যে দিদিভাই তোমার ঘর দোয়ারটা অনেক সুন্দর করে গুছাইয়ে রাখো, তোমার কাজগুলি অনেক সুন্দর। তো এইটার পরিণাম এইটাই, আমি প্রতিদিন কিন্তু আমার ঘরটা সুন্দর করে গুছাইয়ে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। হ্যাঁ, আমি এইটা জানি আমার ঘরে দামি কোনো জিনিসপত্র নাই, এটা আমার নিজের বাড়ি না, এইখানে আমার বলতে কোনো কিছুই নাই। এই যে টুকটাক জিনিসগুলি আছে এইগুলি কিন্তু আমার। তো এই জিনিসগুলির আমি যত্ন করে রাখি, যে এইটারে যেইভাবে যত্ন করতে লাগবে আমি কিন্তু সেইটারে সেইভাবেই যত্ন করি। কারণ সংসারটা কিন্তু আমার অনেক শখের, আর প্রতিটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে নিজের একটা সংসার থাকবো, যেখানে সে তার নিজের পছন্দ মতো জিনিসপত্র দিয়ে ঘর দোয়ার সাজিয়ে রাখবো। তো সবার তো পরিস্থিতি একরকম হয় না যে চাইলে কিছু একটা জিনিস কিনে এনে সেটা ঘর দোয়ার সাজাইতে পারবো। তার পরিস্থিতি বুঝা সেটা যে গৃহিণী সংসার চালায় তারই দেখবা সংসারটা কিন্তু সুন্দর থাকে, কোনো ঝামেলা হয় না, কোনো দরবার হয় না। তো যাই হোক, তোমাদের সাথে এদিকে গল্প করতে করতে দেখো আমি ঘর দোয়ারটা ভালো করে গুছাইয়া সকালে ক্লিনিং ডাস্টিংটাও সারলাম। তারপর ঘরের সামনের জায়গাটা একটু ঝাড়ু দিয়ে দিছি। দেখতে পেলাম এখানে ভীষণ বালু পাতা টাতা পড়ে রয়েছে, কালকে রাত্রে ওই যে বাতাসের সঙ্গে আইছে। তো এই জায়গাটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে ঘরের সামনের জায়গাটা একটু জল দিয়ে ধুইয়া দিলাইছি, আর তার সাথে কিন্তু বারান্দাটাও ধুইয়া দিলাম। তো এইবার আগে পড়ছে এই যে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়া এইবার ঘরটা মুছা নিতেছি। কোনো একটা মিষ্টি দিদিভাই কমেন্ট করছিল তুমি না অনেক পরিশ্রমী আর অনেক গুছানো একজন বৌমা। হ্যাঁ গো, আমি পরিশ্রম করতে পারি, আমি পরিশ্রম করতেও রাজি, কারণ আমি সেই রকম ফ্যামিলির থেকেই বিলং করি। ছোট থেকে মা বাবারে দেখছি ভীষণ পরিশ্রম করতে সংসারের লেগা, মারে দেখছি আমাদের লেগা সংসারের লেগা খাটতে। তো ওই দেখতে দেখতে না নিজের মধ্যে ওই জিনিসটাই তৈরি হয়ে গেছে একা। তো এইদিকে আমি ঘর দোয়ারটা মুছা সেরে এই যে রান্না বান্না যা করবো সমস্তটা কিন্তু রেডি করে নিছি। তো এদিকে ভাতের চালটাও কিন্তু আমি ভালো করে ধুয়ে জলে ভিজাই রাখছি, যেহেতু ভাতটা হইতে অনেকটা সময় নেয়। তো এভাবে একটু জলের মধ্যে ভিজাই রাখলে ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর গ্যাসটাও কিন্তু অনেকটা কম খরচা হয়। কারণ এই অভাবের সংসারে না যতটা পারি চেষ্টা করি নিজের যেটুকুনি সামর্থ্য আছে সেভিংস করে চলার, কারণ হাজব্যান্ডের একার কামাই দিয়ে আমার পুরো সংসারটা চালাইতে লাগে। তো একটু বুঝা শুই না, একটু বুদ্ধি খাটায় যদি আমি কাজগুলি করি তাহলে কিন্তু আমাদের অনেকটা কিন্তু সেভিংস হয়ে জায়গা। দিকে স্নান করে তেল সিঁদুর দিয়ে আয়া পড়ছি রান্না করে, তারপর এই যে রান্নাটাও বয়াই দিছি। তো এদিকে সয়াবিন তরকারি করার লেগে আলুটা ভালো করে বাইচা নিতেছি, আর এদিকে ভাতের হাঁড়ি বয়াই দিলাম। তো এদিকে সয়াবিনটাও ভিজা গেছে, এবার ভালো করে সয়াবিনটার আমি চিপা তারপরে কিন্তু বাকি রান্নাটাও বয়াই দেবো। তারপর চালটা যেহেতু ভিজাই রাখছিলাম ঝটপট করে কিন্তু ভাতটা হয়ে গেছে গা। তারপর এই যে একটু সয়াবিন কষা করবো, তো এই সয়াবিনটা ভালো করে মশলার সাথে কষায় এবার ঝোলটা দিয়া দিতেছি। কোনো একটা মিষ্টি দিদিভাই কমেন্ট করছিল যে বাড়ির থেকে বাইরে থাকতে কতটা কষ্ট লাগে, এটা আমি জানি। তোমার এত সারাদিনে এত কাজকর্মের পরে একটু মনটা যখন খারাপ থাকে তুমি তোমার একটু বন্ধু বান্ধবের সঙ্গে কথা কো, তাহলে তোমার মনটা ভালো হয়ে যাইব গা। সত্যি কথা কইতে কি জানো তো, আমার না সেই রকম কোনো বন্ধু বান্ধব নাই, আর যারাই আছে তাদের সঙ্গে না আমার এত ভালো একটা সম্পর্ক নাই। একটাই বেস্ট ফ্রেন্ড আছিল, তারও বিয়ে হয়ে গেছে গা, সে এখন বাচ্চা নিয়ে তার ফ্যামিলি নিয়ে অনেকটাই ব্যস্ত। তো আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে গা। তো এবার রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করতেছি, গ্যাসটা আগে ভালো করে পরিষ্কার কইরা এই যে গ্যাসের নিচটাও কিন্তু আমি ভালো করে একটু পরিষ্কার কইরা দিতেছি। আর আজকে অনেক দিন হয়ে গেছে রান্নাঘরটাও ক্লিন করা হয় না, ভাবতেছি সামনের সপ্তাহে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করবো।
তো যাই হোক, এদিকে রান্না বান্নাটাও সারলাম, রান্নাঘরটাও গুছানো হয়ে গেছে গা। এই যে সকালবেলা যে কাপড়গুলি ভিজিয়ে দিয়েছিলাম এইগুলি কাঁচা ধোয়া কইরা সেরে এই যে বারান্দার মধ্যে মেললা দিতেছি। জানি না আজকে রৌদ্র উঠবো কি না, আর এখন সময় হইতেছে ওই 10টার মতো। তো রৌদ্র উঠলে ওই ছাদে নিয়ে মেললা দিয়ামু। আর যেটা কইতেছিলাম যে আমার বেশি একটা বন্ধু বান্ধব নাই, আর আমি কারোর সঙ্গে না এত বেশি একটা মিশামিশি করি না, কারণ আমি কারোরই না সেরকমভাবে বিশ্বাস করতে পারি না। যাদেরই বিশ্বাস করি তারাই সব সময় আমার পিঠ পিছে না আমার অনেক আঘাত করছে, অনেক কানাঘুষি করছে। এই কারণে সবার সঙ্গে মিশতে আমার ভয় লাগে। তো এই কারণে নিজের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকি, বেশি একটা বন্ধু বান্ধব নাই, কারোর বাড়িতে যাওয়া আসাও করি না। আর যে বন্ধু বান্ধব আছে তারা না সবসময় স্বার্থের লেগেই আমার কাছে আয়ে, কিছু একটা দরকার হয় তখন আমার ফোন করে, এছাড়া কোনো দিন ফোন করে জিজ্ঞাসা করে না যে কেমন আছো, ভালো নি, বা সামনে দিয়ে গেলেও তারা আমার কোনো দিন আমার সাথে কথাবার্তা কয় না। তো এই কারণে কারোর সঙ্গে কোনো দিন আমি মিশি না, বা কারোর আমি ফোন করে ডিস্টার্বও করি না। সবাই নিজের কাজ নিয়ে সেটা নিজের মতো ব্যস্ত আছে, এই কারণে আমিও আমার নিজের মতো ব্যস্ত আছি। আমার বেস্ট ফ্রেন্ড বলতে আমার মা, শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, এইটুকুনি নিয়েই কিন্তু আমার দুনিয়াটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সময় হইতেছে সন্ধ্যা 6:30টার মতো। তো সকালের পরে তোমাদের সাথে দেখা হইতেছে সন্ধ্যার সময়। তো আজকে একটু বাজারে আইছি, আমরা দুজনেই বাজারে আইছি, একটু বাজার করার আছে। যেহেতু কালকে আমার ঘরে একটু বিপদনাশিনী পূজা দিব, তো এখানে একটু বাজার হাট করারও আসিল। তো হাজব্যান্ড তো একদমই সময় পাইতেছিল না, তো আজকে দুজন মিল্লা সেরেই বাজারে আইলাম। তো এদিকে টুকটাক সবজি তারপরে ফল সমস্তটা বাজার কইরা এই যে বাড়িতে আয়া পড়ছি। এদিকে বাড়িতে আয়া সন্ধ্যার টিফিনটা সারলাম, তারপরে এই যে সমস্ত সবজি নিয়ে বইলাম, সবজিটা ভালো কইরা কাইটটা তারপরে কিন্তু আজকে রাত্রে বেশ খানিকটা রান্না বান্না কইরা রাইখা দিমু। যেহেতু কালকে সকালবেলা আমি এতটা একা হাতে করতে পারতাম না, সময় দিতে পারতাম না, আর তার সাথে না কয়েকজন নিমন্ত্রিত মানুষও আছে, যেটা আমার হাজব্যান্ডের অফিসের। তো এখানে রাতের দিকে ওই যে নিরামিষ তরকারি, তার সাথে সুজি, তার সাথে একটু পায়েস, একটু টমেটোর চাটনি, এটা রাত্রেই কইরা রাখা দেবো, তাহলে সকালবেলা না আমার কাজটা অনেকটা কইমা যাবে, আর বেশি একটা চাপ নিতে লাগতো না। এইদিকে আমি সমস্তটা রেডি কইরা আবার কিন্তু স্নান কইরা নিছি, গ্যাসটা ভালো করে পরিষ্কার কইরা সমস্ত বাসন যে কয়টা আমি নিরামিষ বাসন কয়টা নামাই এই যে রান্না বান্নাটাও কিন্তু বয়াই দিছি। তাহলে আজকের ব্লগটা এইখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে জানাই। আজকের জন্য টাটা।